রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব নাউন এই টপিকের উপর কিছু এমসিকিউ প্র্যাকটিস। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমেই দেখা যাক যে আমরা নাউনকে চিনব কিছু সাফিক্স দেখে, ঠিক আছে? কিছু সাফিক্স আমরা জেনে রাখবো, যেগুলো শব্দের শেষে যদি থাকে তবে চোখ বন্ধ করে বলবো যে সেটা নাউন। তো দেখো, শব্দের শেষে সাধারণত নিচের সাফিক্সগুলো থাকলে সেটি নাউন হয়। এগুলো মনে রাখবে যে টি ওয়াই, কোনো শব্দের শেষে যদি টি ওয়াই থাকে তবে সেটা নাউন। যেমন ইলেকট্রিসিটি, লাস্টে টি ওয়াই আছে না, তাহলে এটা কি নাউন। তারপরে এ এল যদি থাকে তবে সেটাও নাউন। যেমন অ্যারাইভাল, দেখো এ এল আছে না, অ্যারাইভালের এ এল আছে, তাহলে সেটা কি, সেটাও কিন্তু তোমার নাউন, এই যে অ্যারাইভাল। তারপরে তোমার সি ওয়াই, এই যে অ্যাডভোকেসি আছে, এখানে সি ওয়াই যুক্ত আছে। তারপরে এ এন সিই, কোনো শব্দের শেষে এ এন সিই যদি যুক্ত থাকে সেটা চোখ বন্ধ করে বলবা সেটা একটা কি, নাউন। এই যে এ এন সিইটা যুক্ত আছে। তারপরে তোমার ই এন সিই, এগুলো যদি এখানে দেখো ডিফারেন্সে এটা যুক্ত আছে। তারপরে আছে ইএনটি, দেখো এখানে ওবিডিয়েন্ট। তাহলে উপরের এই সাফিক্সগুলো শব্দের শেষে তুমি যদি দেখতে পাও তবে বলবা সেটা নাউন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এইবার কিছু এমসিকিউ দেখে নেব, ঠিক আছে? এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো এমপ্লয়ি, প্রথমেই জানবো এমপ্লয়ি এই শব্দটা কি নাউন না অ্যাডজেক্টিভ? এটা নাউন হবে কেন? কারণ সাফিক্সে ডবল ই আছে, দেখো দুটো ই আছে, তাহলে এটা অবশ্যই নাউন হবে। তাহলে কোনো শব্দের শেষে যদি ডবল ই থাকে, দুটো ই থাকে সাফিক্সে, তবে সেই শব্দটা কি হবে, নাউন হবে। এবার কিছু প্রিফিক্স দেখে আমরা নাউন চিনব। যদি শব্দের শেষে কো থাকে, কো, তারপরে এস ইউবি সাব, অটো, অ্যান্টি, মিস ইত্যাদি যদি যুক্ত থাকে তখন আমরা কি বলবো, শব্দটা নাউন। যেমন কো ফাউন্ডার, সাবডিভিশন, অটোবায়োগ্রাফি, মিসফরচুন, ইটিসি। প্রত্যেকটা শব্দের আগে দেখো কো আছে, সাব আছে, অটো আছে, মিস আছে, এগুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট এমসিকিউ যাব। আচ্ছা, দেখো প্রথম কোশ্চেন হচ্ছে দ্য অড নাউন ইজ এ। আচ্ছা, এই নাউন শব্দটা কি? অপশন এ প্রোনাউন, অপশন বি নাউন, অপশন সি অ্যাডজেক্টিভ, অপশন ডি ভার্ব। কোনটা সঠিক হবে? অপশন বি হবে, কারণ এটা একটা শব্দ, তাই না? নাউন তো একটা শব্দ হিসাবে এখানে বলা হয়েছে, সেই জন্য এটা একটা নাম, তার মানে নাউন, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাই। আরেকটা গুরুত্বপূর্ণ কিছু জিনিস মনে রাখবে যে যখন কোনো কিছু শিরোনাম বা টাইটেল হিসাবে থাকবে, কোনো লেখার বিষয় হিসেবে বসে, তখন সেটা নাউন অথবা নাউন ফ্রেজ হয়। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আই নো নাউন ক্লজ, ইয়ার নাউন ইজ এ। এখানে দেখো ক্লজ হচ্ছে কি নাউন, নাউনের আগে কি আছে, নাউনের আগে নাউন বসেছে, তাহলে নাউনের আগে কোনো যদি যা কিছুই বসুক না কেন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। আই নো নাউন ক্লজ, ক্লজের আগে কি আছে, নাউন আছে, তাহলে না ক্লজটা যেহেতু ক্লজ কি নাউন, তাহলে নাউনের আগে কে বসেছে, নাউনই বসেছে, তাহলে নাউনটা কি হয়েছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগেই বসে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ অড ইজ নট এ নাউন। নিচের কোনটা নাউন নয় বলেছে? ক্যালকুলেশন, ডিফেম, আর হচ্ছে তোমার ইনডেমনিটি। এখানে ক্যালকুলেশনে দেখো TION যুক্ত আছে, তাহলে এটা একটা কি নাউন। তারপরে ইনডেমনিটিতে দেখো TY যুক্ত আছে, তাহলে এটা একটা কি নাউন। এবার অপশন বিতে দেখো ডিফেম মানে হচ্ছে তোমার মানহানি করা, ঠিক আছে? ডিফেম মানে হচ্ছে মানহানি করা, যা একটা ভার্ব। ফেম, ফেমটা হচ্ছে কি, ডিফেম, এখানে ফেম হচ্ছে তোমার নাউন, ঠিক আছে? আর ডিফেমটা হচ্ছে কি, ডিফেমটা হচ্ছে ভার্ব, তাহলে এইটা হচ্ছে
নাউন নয় বলেছে, তাহলে ডিফেমটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, লাভলি কামস হেয়ার রেগুলারলি। হেয়ার লাভলি ইজ এ, লাভলি এখানে কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন না ম্যাটেরিয়াল নাউন? যেহেতু লাভলি একটা মানুষের নির্দিষ্ট নাম, সেই জন্য এটা হচ্ছে তোমার প্রপার নাউন। ওকে, নেক্সট দেখো, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। এখানে লাভলিটা কি? অপশান এ নাউন, অপশান বি ভার্ব, অপশান সি অ্যাডজেক্টিভ, অপশান ডি অ্যাডভার্ব। এটা সঠিক অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কেন অ্যাডজেক্টিভ? তার কারণ আমরা জানি বি ভার্বের পরে সবসময় কে বসে? অ্যাডজেক্টিভ বসে। বি ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, আচ্ছা, আবার আরেকটা জিনিস মনে রাখতে পারো যে যদি নাউনের সঙ্গে যদি এলয় যুক্ত থাকে তখন সেটা কি হয়? নাউনের সঙ্গে যদি এলয় যুক্ত থাকে তবে সেটা অ্যাডজেক্টিভ হয়। এইটা হচ্ছে, দেখো এই রুলটা মনে রাখবা। এখানে লাভটা হচ্ছে কি নাউন, তার সাথে এলয় যুক্ত হয়েছে, দেখি তৈরি হয়েছে লাভলি তৈরি হয়েছে। এই যে অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে তোমার কি লাভলিটা তাহলে অ্যাডজেক্টিভ। ওকে, আরেকটা জিনিস যে বি ভার্বের পরে সবসময়ের জন্য কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, লাভ কামস অটোমেটিক্যালি। এখানে লাভটা কি নাউন না ভার্ব? এখানে দেখো লাভটা নাউন হবে। ঠিক আছে, যেহেতু লাভটা বাক্যের শুরুতে বসেছে সাবজেক্ট হিসাবে, তাই এটা একটা নাউন, তাই না? আবার এই লাভটা ভার্ব কখন হবে? যদি ভার্বের পজিশনে বসে, তাই না? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, এটা আমরা জানি। সাবজেক্টের অবস্থানে যে বসবে সে তো নাউন হবে, আমরা জানি। ভার্বের অবস্থানে যে বসবে সে ভার্ব হবে। আবার অবজেক্টের অবস্থানে যে বসে সে নাউন হয়। তাহলে সাবজেক্টের অবস্থানে কে বসেছে? লাভ, তাহলে লাভটা কি নাউন। ওকে, আবার এখানে দেখো আই লাভ ইউ, এই যে বাক্যটা, এখানে লাভটা কি ভার্ব হিসেবে বসেছে। ঠিক আছে, ভার্ব হিসাবে বসেছে। নেক্সট কোশ্চেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টিটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না নাউন? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে সাবজেক্টের অবস্থানে যদি বসে তাহলে সেটা কি হবে? অবশ্যই নাউন হবে। তাহলে এটা নাউন হবে। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের সাথে যদি টিওয়াই যুক্ত থাকে তবে সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্ট হচ্ছে কি? আমরা জানি অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তার সঙ্গে টিওয়াই যুক্ত থাকলে সেটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। ঠিক আছে, এখানে লেখা আছে অনেস্টের সঙ্গে টিওয়াই যুক্ত হয়ে অনেস্টি তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে রোলিংটা কি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এখানে দেখো এ হচ্ছে কি ডিটারমিনার, তাই না? আর রোলিং স্টোন, মনে রাখবে যে যদি কোনো নাউনের আগে মানে নাও এরকম একটা ফর্মুলা যে সব সময়ের জন্য ডিটারমিনার হবে, ডিটারমিনার, তারপরে মডিফায়ার বা অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে নাউন। এই ফর্মটা মনে রাখবে। ঠিক আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে কি হচ্ছে ডিটারমিনার। তাহলে এ হচ্ছে একটা ডিটারমিনার, আর স্টোন হচ্ছে কি নাউন। তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝে কে বসেছে? অ্যাডজেক্টিভ বসেছে বা মডিফায়ার। তাহলে রোলিংটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। নেক্সট কোশ্চেন, দ্য অর্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স। এখানে অর্নিংটা কি হবে? এখানে অর্নিং কি হবে? এটা হচ্ছে তোমার নাউন হবে। ঠিক আছে, একটা ফর্ম আছে মনে রাখবা যে দ্য প্লাস নাউন প্লাস অফ, এই ফর্মটা সবসময় মনে রাখবে। দা এবং অফের মাঝে সবসময় নাউনটা বসবে। তাহলে দা আর অফের মাঝে এটা অর্নিং আছে, তাহলে এটা কি হবে? নাউন হবে। এটা এখানে নাউন, জিরান্ড মানেই আমরা জানি জিরান্ড নাউনের মতো কাজ করে, তাহলে এটা হচ্ছে তোমার জিরান্ড হচ্ছে। ওকে, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা তৈরি হয়েছে, এটা একটা জিরান্ড। ওকে, আচ্ছা, জিরান্ডকে আবার কি বলা হয়? ভার্বাল নাউন বলা হয়, যেটা নাউনের মতো কাজ করে। ওকে, আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন,
এবার হচ্ছে ইট ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হেয়ার গো ইজ এ, অপশান এ ভার্ব, অপশান বি নাউন। কোনটা হবে? গোটা কি? ইট ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো আমি বলেছিলাম যে নাউন, দ্য নাউন প্লাস অফ, এইরকম ফর্মে যদি দেখতে পাও, তবে দেখো দা আছে, তারপরে গো আছে, তারপরে অফ আছে, তার মানে গোটা কী হবে? অবশ্যই নাউন হবে। এই যে ফর্মটা, এই ফর্মটা মনে রাখবা, ডিটারমিনার, তারপরে নাউন, তারপরে প্রিপোজিশন অফ। ওকে, নেক্সট কোশ্চেন। হি ইজ এ ইউনিভার্সিটি বয়। এখানে দেখো বয়টা কি? বয়টা তো নাউন, তাই না? বয়টা কি? নাউন। তাহলে নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবার হচ্ছে হি, 13 নম্বর, ইট ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস। এখানে টকটা কি? নাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব। এখানে দেখো দা আছে, দা আছে, তারপরে একটা জিনিস আছে, তারপর টক আছে, দা, নাউন, আর হচ্ছে অফ। এই ফর্মে দেখো দা আর অফের মাঝে কে থাকে? সবসময় নাউন থাকে। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে নাউন। দা এবং অফের মাঝে কে আছে? নাউন থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক। হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক। এখানে দেখো এটা কি হবে? এয়ার ফার্স্ট ইজ এ, অপশান এ নাউন হবে, অপশান বি অ্যাডভার্ব হবে, অপশান সি অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, তাহলে এখানে এইটা হচ্ছে তোমার আর্টিকেলের পর এটা কি বসেছে? ফার্স্ট বসেছে, তাহলে এটা কি হবে? নাউন হবে। ঠিক আছে, এখানে ব্যাখ্যাতে লেখা হচ্ছে যে আর্টিকেল দি এর পরে বসেছে, এর অর্থ হচ্ছে কি? আর্টিকেল দি এর পরে কি বসেছে? ফার্স্ট। ফার্স্ট মানে কি? রোজা বা উপবাস। তার মানে এইটা হচ্ছে তোমার অবজেক্ট হিসাবে বসেছে, আর কেপ্ট হচ্ছে ভার্ব, তাই না? কেপ্ট, হি হচ্ছে সাবজেক্ট, হিটা কি? সাবজেক্ট, কেপ্টটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট ফর্মে কি বসেছে? অবজেক্টের জায়গায় দা ফার্স্ট, তাই তো? তাহলে ফার্স্টটা এখানে রোজা অথবা উপবাস হিসাবে বসেছে, সুতরাং এইটা নাউন, এটা নাউন। ঠিক আছে, মনে রাখবা যে আমরা পার্টস অফ স্পিচের অবস্থার উপর ভিত্তি করে, তার যে অবস্থান, বাক্যে কোথায় অবস্থান করে সেটার উপর ভিত্তি করেও আমরা আমরা বলে দিতে পারবো। ঠিক আছে, সাবজেক্টের অবস্থানে যেমন নাউন বসবে, ভার্বের অবস্থানে মানে কি বসবে? ভার্ব বসবে। অবজেক্টের অবস্থানে কি হবে? নাউন 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 বা নাউন ফ্রেজ বসতে পারে। তেমনই অবজেক্টের জায়গায় কে বসেছে? তাহলে এটা নাউন হবে, নাউন বা নাউন ফ্রেজ, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন। হি ইজ অ্যান আইশোর টু মি। এখানে আইশোর বিলংস টু হুইচ পার্টস অফ স্পিচ, তাই তো? আইশোর। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে কি? হি, ভার্ব হচ্ছে ইজ, অ্যান, আইশোর, অ্যান্ড এখানে আর্টিকেল, তার আইশোরটা হবে এখানে কি? নাউন হবে। ঠিক আছে, আর্টিকেল প্লাস নাউন, এইটা মনে রাখবো, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেলের পরে নাউন বসেছে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার নাউন হচ্ছে, অপশান ডি। নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার দ্য ড্যাশ অফ পলিউশন ইন দ্য সিটিজ শুড নট বি ওভারলুকড বাই দ্য অথরিটিস। এখানে অপশানে আছে অ্যাফেক্টস, ইফেক্টিং, আর অ্যাফেক্ট আর ইফেক্টস, কোনটা হবে? তার মানে আমরা কি বলেছিলাম যে দায়ের পরে সবসময় কি হবে? নাউন হবে। তারপরে যেহেতু অফ আছে, তোমার এখানে দেখি তোমার বোঝা উচিত হবে যে অফ আছে, আর তার আগে কী আছে? দা আছে। তার মানে দা এবং অফের মাঝে কী হবে? নাউন হবে। তাহলে এই চারটে অপশানের ভিতরে নাউন ফর্মে কে আছে? দেখো, অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে আমরা কি জানি? ক্ষতি করা বা প্রভাবিত করা, এটা ভার্ব হিসাবে ইউজ হয়, তাই তো? ইফেক্টিং, এটা তো হবে না। ইফেক্টস, ঠিক আছে। ইফেক্টটা কি হয়? ইফেক্ট হচ্ছে তোমার অ্যাফেক্ট এবং দুটোই তো ভার্ব, তাই না? এটাও ভার্ব, এটাও ভার্ব। তো অপশান এ হচ্ছে না, অপশান সি হচ্ছে না। এইবার দেখো ইফেক্ট, ইফেক্টটা কিন্তু আমরা জানি যে এটা নাউন, অরিজিনাল নাউন। ইফেক্টটা কি? অরিজিনাল নাউন। আর ইফেক্টিং, এটা তো ইফেক্টিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটা কি নাউন করা যায়, কিন্তু এটা অরিজিনাল নাউন, সেটাকে আমরা চুজ করব। ঠিক আছে, ফার্স্ট চয়েসে ইফেক্ট, এটাকে চুজ করছি আমরা, অপশান ডি। তাহলে
16 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, ইফেক্টস। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে রিনি ইজ দ্য বিউটি অফ দ্য ক্লাস, হেয়ার বিউটি ইজ অ্যান অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, নাউন, অপশান ডিতে আছে নান, কোনটা হবে? রিনি, রিনি হচ্ছে সাবজেক্টের জায়গায় আছে, তাহলে ওটা সাবজেক্টের জায়গায় রিনি একটা নির্দিষ্ট নাম, প্রপার নাউন। ইজ হচ্ছে কি ভার্ব, এ হচ্ছে কি আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসবে? নাউন বসবে, তাহলে এটা অপশন সি। বিউটিটা হচ্ছে কি একটা নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল ও পরে অব বসলে তা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়, এটা মনে রেখে দেবে। যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আর্টিকেল বসে এবং পরে যদি সে অফ বসে, তবে সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তাহলে কি প্রথমে আর্টিকেল, আর্টিকেল, তারপরে তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে যদি তোমার বসে কি অফ, তাহলে কি হয়ে যাচ্ছে? সেটা কমন নাউন হয়ে যাচ্ছে। কি নাউন হয়ে যাচ্ছে? কমন। ওকে, এটা মাথায় রাখবা। আর্টিকেল, অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে অফ, এইরকম ফর্মে তুমি যদি দেখতে পাও তবে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। হোয়াট ইজ দ্য নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ হিরো? হিরোর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? হিরোইজম, হিরোইক আর হিরোইন, কোনটা হবে? অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, হিরো হচ্ছে তোমার কমন নাউন, এর সাথে যখন আইএসএম যুক্ত হয় তখন সেটা হিরোইজম মানে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। ঠিক আছে, আর হিরোইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, হিরোইকটা কি? অ্যাডজেক্টিভ। আর হিরোইনটা হচ্ছে ফেমিনাইন নাউন এটা। তাহলে এটা মনে রাখবে যে হিরোইজম, হিরোর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? হিরোইজম। ওকে, এবার হচ্ছে তোমার দেখো ডেমনস্ট্রেটিভ ও নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের শর্টকাট রুল অনেকই বলা হয়েছে। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর পরে যদি নাউন হয় তবে সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। দিস, দ্যাট, দিজ অথবা দোজ, তারপরে যদি কি থাকে? নাউন থাকে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? সেটা তোমার হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা রুল টুতে কি বলা হয়েছে? রুল টুতে বলা হচ্ছে যে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর পরে যদি ভার্ব বসে তখন সেটা কি হচ্ছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে, তাই তো? যখন দিস, দ্যাট, দিস, দোজের পরে নাউন যখন হচ্ছে তখন আমরা দিস, দ্যাট, দিস, দোজগুলোকে কি বলছি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। আর যখন ভার্বের আগে সেগুলো বসবে তখন সেটাকে আমরা কি বলছি? প্রোনাউন হিসাবে আমরা দেখব। যেমন এক্সাম্পল দেখো, দিস ইজ এ ইউনিক ম্যাটার, এখানে দিস এটা একটা কি? প্রোনাউন। দিস হচ্ছে কি? একটা প্রোনাউন। ওকে, তারপরে হচ্ছে গিভ মি অন আইডিয়া, ওয়ান আইডিয়া, এখানে ওয়ানটা কি বলতো? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, অনটা কি? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা আচ্ছা এখানে দেখো একটা কোশ্চেন আছে যে লেটস প্লে অ্যানাদার রাউন্ড, এখানে রাউন্ডটা কি? অপশান এ নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, কোনটা হবে? এখানে রাউন্ডটা হচ্ছে তোমার কি? রাউন্ড হবে নাউন হবে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে যে অ্যানাদার শব্দটি অ্যাডজেক্টিভ হওয়ার কারণে, রাউন্ড শব্দটা কিন্তু নাউন হয়ে যাচ্ছে, যেহেতু অ্যানাদার রাউন্ড। লেটস প্লে অ্যানাদার রাউন্ড, এ এন এ এন ও টি এইচ, অ্যানাদার প্লাস নাউন, নাউনের আগে যদি বসে, নাউনের আগে যেই বসুক না কেন সে কী হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে রাউন্ডটা এখানে তোমার নাউন হিসেবে রয়েছে। ওকে, আচ্ছা